খুলনায় মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেয় মশারি মিছিল এবং সভা করছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর পিকচার প্যালেস মোড় থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, সিটি কর্পোরেশনের এই মশক নিধনের কার্যক্রমে গড়িমসির কারণ কি, আর এই যে মিছিল মশারি মিছিল করছে নগরবাসী, এটা আসলে কতটুকু আসলে ফলপ্রসূ হবে, কি বলছেন তারা? রওশন, খুলনায় মশার উপদ্রব সম্প্রতি প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আর এই মশা বৃদ্ধির কারণে নগরবাসী কিন্তু অতিষ্ঠ। দিনে রাতে সবসময় কিন্তু মশার উপদ্রব লেগেই আছে এবং যেখানে মানুষ অবস্থান করছে সেখানেই মশার কামড়। তো এর প্রতিবাদে কিন্তু আজকে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক সমাজের ব্যানারে একটি প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মশারি এবং ধূপ জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন এবং এটি নগরবাসীর আসলে একটি মৌলিক চাহিদা এবং যেটি মানুষ তারা বলছেন যে এর আগে চলতি বছর এবং শেষের দিকে গত বছর শেষের দিকে ডেঙ্গুর যে ভয়াবহতা রূপ নিয়েছিল মশার কামড়ে কারণে সেই এখনও অনেকে মৃত্যুবরণ করেছে এবং অনেকে অসুস্থ হয়ে জীবনযাপন করছে। মূলত এর থেকে পরিত্রাণ পেতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা এবং নাগরিক সমাজের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে, সাধারণ মানুষও উপস্থিত হয়েছে। কারণ সাধারণ মানুষের যে মৌলিক দাবি সেটি হচ্ছে এটি গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মশা ওষুধ ছেটানো হচ্ছে সেটা খুবই নগণ্য এবং যেখানে ফগার মেশিন প্রতি ওয়ার্ডে অন্তত 2 থেকে 3টি করে প্রয়োজন, সেখানে 2টি ওয়ার্ডে মিলিয়ে দুটো 3টে ওয়ার্ড মিলিয়ে 2 বা 3টি ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে খুবই অপ্রতুল এবং যে ওষুধটা ছিটানো হচ্ছে সেটি আসলে কার্যকরী কোনো ভূমিকা রাখছে না এবং এই ওষুধের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং নগরবাসী তারা যেটি বলছে যে ওষুধ যেটা ছেটানো হচ্ছে মশা যেটি ড্রেনে থাকে অবস্থান করছে সেখান থেকে ঘরে প্রবেশ করছে এবং এতে আরও বেশি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু তারা ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময় তারা কয়েল জ্বালিয়ে সেটি শ্বাসকষ্ট হচ্ছে অনেকের, আবার ধূপ জ্বালিয়ে অনেকে নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে যারা নিচু এলাকায় বসবাস করে তাদের মশার উপদ্রব আরও বেশি এবং নগরীতে যে ড্রেনের ব্যবস্থাগুলো রয়েছে সেটিও অপরিচ্ছন্ন এবং সেখানে আবর্জনা স্তূপ সেখানে থাকে এবং মশা যে উৎপাদন হয় সেই উৎপাদনের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে আর একটি হচ্ছে মশার উপদ্রব। তো আমরা মশা যে জন্ম নেয় সেখানে কিন্তু প্রচণ্ড রকমের আবর্জনা এবং নগরীর বিভিন্ন স্থানে স্তূপ হয়ে রয়েছে আবর্জনা এবং এখানে কনজারভেন্সি যে বিভাগ রয়েছে তারা খুব উদাসীনভাবে কাজ করছে বলে সাধারণ নাগরিক বা সাধারণ মানুষ তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে এই ছিল রওশন আমার কাছে খুলনা পিকচার প্লেস মোড় থেকে মশা উপদ্রব বৃদ্ধি এবং সেটি নিধনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় তার প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের মশারি যে মিছিল এবং অবস্থান কর্মসূচি এবং ধূপ জ্বালিয়ে তারা যে প্রতিবাদ করছে সেই কর্মসূচির সর্বশেষ খবর।